বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ বিএসএফ এর। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর সাথে স্থানীয়দের সংযোগ বাড়াতে ও গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সাথে সাথে এলাকায় শিশু পাচার বাল্য বিবাহ প্রতিরোধের জন্য 143 নম্বর ব্যাটালিয়নের তারালি ও আমুদিয়া বিওপির উদ্যোগে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যা গতকাল দুপুর 12টা থেকে শুরু হয়। বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে চলে এই কর্মসূচি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিএসএফ ভার্সেস আমুদিয়া এবিএসআর ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভলিবল টুর্নামেন্ট। এই ইভেন্টে জয়ী হয় আমুদিয়া এবিএসআর ক্লাব। দ্বিতীয় স্থান অধিকার করে বিএসএফ এর টিম। উপস্থিত ছিলেন 143 নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডেন্ট অর্জুন সিং ভান্ডারি, 2IC দেবেন্দর গুলাটি, স্থানীয় ক্লাবের সম্পাদক শেখর দাস সহ একাধিক বিশিষ্টজন। দীর্ঘক্ষণ খেলার শেষে বিজয়ী আমুদিয়া এবিএসআর ক্লাবকে ট্রফি তুলে দেন বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড অর্জুন সিং ভান্ডারি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তারালি বিওপির কোম্পানি কমান্ডার সুমোহন ঘোষ। আগামী বছর আর এই অবস্থা হবে না। যাকে অনেকেই যেমন কালাম সাহেব বলছিল নারায়ণ গোস্বামীকে বহিরাগত, নারায়ণ গোস্বামী এখন জেলার সভাধিপতি, অশোকনগরের বিধায়ক মানে এমএলএ। তিনি কিন্তু তার চেষ্টায় তিনি কিন্তু 300 কোটি টাকা স্যাংশন করেছেন। যেমন বসিরহাট বদরতলা থেকে ভোলার ঘাট পর্যন্ত নদী কাটবে, তেমন যমুনা কাটবে, তেমন রত্নাখাল কাটবে, তেমন পদ্মাটাও কাটবে। 300 কোটি টাকা স্যাংশন হয়েছে। এবার যেমন আমরা জলের তলায় ঘুরে গেছিলাম, আগামী বছর আর এরকম ধরনের জল হলে আমাদের জলের তলায় যাওয়ার কোনো চিন্তা আপনাদের নেই। তাহলে দেখুন, তাহলে যেটুকু ভাবার কিন্তু সেই কিন্তু ভাবছে। যেমন আমাদের এই সোমনা গ্রাম পঞ্চায়েত 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিল। সেখান থেকে ঠিক তার 2 মাস পরে গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছিল। সেই দিন কিন্তু 1998 সালে এই সোমনা গ্রাম পঞ্চায়েত সেই দিন থেকে কিন্তু তৃণমূলের দখলে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।